চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যার পর দেশজুড়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইসকন বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। ৫৮ বছর আগে ১৯৬৬ সালের ১৩ই জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে যাত্রা শুরু করে এই সংগঠনটি। ইসকনের প্রতিষ্ঠাতা অভয়াচরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। বর্তমানে বিশ্বের প্রায় শতাধিক দেশে ইসকনের অস্তিত্ব রয়েছে, তবে কিছু দেশে এটি নিষিদ্ধ। সম্প্রতি আলিফ হত্যার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশেও ইসকন নিষিদ্ধের দাবি উঠেছে। চলুন তাহলে জেনে নেই বিশ্বের কোন কোন দেশে ইসকন নিষিদ্ধ। সাবেক সোভিয়েত ইউনিয়নে ১৯৭০ এবং ১৯৮০ এর দশকে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছিল, তবে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইসকন রাশিয়া এবং অন্যান্য প্রাক্তন সোভিয়েত রাজ্যে কাজ করতে সক্ষম হয়। চীনে ইসকনের কার্যক্রমের অনুমতি নেই। ইসকন সহ বিদেশি ধর্মীয় গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে কাজ করার অনুমতি দেওয়া হয় না দেশটিতে। মালয়েশিয়ায়ও নিষিদ্ধ ইসকন। দেশটিতে ইসকনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তরকরণের অভিযোগ আছে। শিয়া শাসিত ইরানে ইসকনের ক্রিয়াকলাপের অনুমতি নেই। এছাড়া সৌদি আরব ও আফগানিস্তানে ইসকনের কর্মকাণ্ডের অনুমতি নেই। এদিকে ইন্দোনেশিয়ায় আংশিক নিষিদ্ধ ইসকন। কিছু শর্ত মেনে দেশটিতে কার্যক্রম চালাতে পারে সংগঠনটি। আর তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানে ইসকনের কার্যক্রমের উপর কঠোর নজরদারি জারি রয়েছে।